তারা বলছেন আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিব বলেছেন মাজারগুলো সব গুড়িয়ে দাও। তাহলে দেখা যাচ্ছে নবীর আগের জমানায় 500 বছরের মধ্যে ঈসা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা পর্যন্ত অসংখ্য ভালো মানুষ মনে হয়ে এসেছিলেন। তা না হলে তাদের মাজার হলো কোত্থেকে? আলীরে সেই হুকুম দিল কেন? আচ্ছা, আলী গুড়িয়ে দিল কই? হযরত ইউসুফ আলাইহিস সালাত, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা তো গুড়িয়ে দেননি, আদম সফিউল্লাহ রওজা তো গুড়িয়ে দেননি। কই? আমার নবীর এই হাদিস পাওয়ার পর সাহাবায়ে কেরামগণ কেন নবীর রওজা তৈরি করলেন? আমার নবীর এই হাদিস পাওয়ার পর কেন জান্নাতুল বাকির মধ্যে অসংখ্য মাজার ছিলেন? আবার নবীর হাদিস পাওয়ার পর কেন খাদিজাতুল কুবরা রওজা হয়েছিল? আমার নবীর হাদিস পাওয়ার পর কেন অসংখ্য সাহাবার রওজা হয়েছিল? তখন আমার নবী কোথায় ছিলেন? তখন বা সাহাবাদের ঈমান কোথায় ছিল? ঠিক না বাড়ে? তখন সাহাবাদের ঈমান কোথায় ছিল? আজ ঈমান তোমারটা বেশি শক্ত হয়ে গেল, তাদের ঈমান কি নড়বড়ে ছিল? কলা পাতার পানি ছিল? আফসোস 1925 সালে আব্দুল ওয়াহাব নজদি সংস্কারের নাম বলে ওই মাজারগুলো গুড়িয়ে দিয়েছিল। এর আগ পর্যন্ত সেখানে মাজার ছিল। তাহলে দেখা যাচ্ছে ইমাম আজম আবু হানিফা থেকে শুরু করে অদ্যাবধি 1925 সাল পর্যন্ত তোমাদের যদি কোনো ইমামও থাকে, ওই ইমাম পর্যন্ত তো ওখানে মাজার ছিল। তখন তারা সেগুলো গুড়িয়ে দেয়নি কেন? উত্তর দাও বাবারা। তোমরা ভুলের মধ্যে আছো, তোমরা আমাদেরকে ভুল পথে পরিচালিত করছো, তোমরা আমাদেরকে জঙ্গিবাদ, আমাদের মস্তিষ্ক তাকে নষ্ট করে দিচ্ছ। কারণ আমাদের মাইন্ড ছিল ঈদে মিলাদুন নবীর মাধ্যমে, এই জশ্নে জুলুসের মাধ্যমে আমরা এলান করে দিতে চাই নবীর প্রেম মানে রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, কাফের, ইহুদি, নাসারা থেকে শুরু করে, মুসলমান থেকে শুরু করে, পৌত্তলিক প্রথা থেকে শুরু করে সবাই আমার নবীর শামিয়ানার তলে শান্তিতে ছিলেন। তাদের কোনো ভয়, কোনো অশান্তি, কোনো দুঃখের মধ্যে যখন তারা আসতো, তখন আমার নবীর কাছে এসে সেই দুঃখের সমাধান নিয়ে গেছে। তারা কোনো ব্যাংকে টাকা জমা দিত না, তারা কোনো ব্যাংকে বিশ্বাস করেনি, বিশ্বাস করেছিল আল আমিন সৈয়দনা মুহাম্মদ, আমানত রাখত। তোমাদের কাছে আমানত রেখেও ভয় পাচ্ছি। ঈমান যেখানে নড়বড়, ঈমান যেখানে গড়বড়, সেখানে আর কিছুর প্রশ্নই আসে না। বড় আফসোস, বড় আফসোস। তাই বিনীতভাবে অনুরোধ করছি, বিনীতভাবে তোমরা মাজার ভেঙো না, তোমরা কাউকে হত্যা করতে পারো না। কারণ এই টুপি, এই পাঞ্জাবি বা জুব্বা, এই দাড়ি আল খেল্লা যা মুহাম্মদী সুন্নত, এই মুহাম্মদী সুন্নত কখনো অন্যায় করতে পারে না। এই মুহাম্মদী সুন্নতের মধ্যে থাকবে ভালোবাসা, সম্প্রীতি, মহাব্বত। এই ভালোবাসা দিয়ে বিশ্বকে জয় করাটাই ছিল সৈয়দানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার অন্যতম নীতি। সুবহানাল্লাহ। আমার হাবিবকে যখন তাইফের ময়দানে পাথর মেরেছিলেন, তখন আমার নবী আল্লাহ জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও নবীরে বলো আমি তাইফের পাহাড় দিয়ে তাদেরকে ধসিয়ে দেব। আমার নবী বলেন না, আমাকে আল্লাহ রব্বুল ইজ্জত দুনিয়ার জমিনে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছে, আমাকে কাহার স্বরূপ নয়। অতএব আমি তাদের জন্য বদদোয়া করতে পারি না, তাদের জন্য পাহাড় ধসিয়ে দিতে পারি না, বরং আল্লাহকে বলো তাদের অন্তরের মধ্যে হেদায়েত সৃষ্টি করে দিতে। আলী কারামাল্লাহু ওয়াজহুকে সাহাবায়ে কেরামগণ বললেন, অলিকুলের সম্রাট, বেলায়েতের সম্রাট, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলাহু। গদির খোমের মধ্যে আমার নবী যে বয়ান করেছেন, যে ভাষণ দিয়েছেন কোরআনুল করিমের দ্বারা, যেখানে আমার নবী সহ আলীর ওরস করেছেন, ওই মাহফিল থেকে বলছি, ওই আলী কারামাল্লাহু ওয়াজহুকে যখন সিরিয়াবাসীগণ, উমাইয়া বংশগণ কষ্ট দিচ্ছিল, তখন সবাই বললেন, হে আলী, আপনি সিরিয়ার জন্য বদদোয়া করুন। আপনি মিশকাত শরীফ 11তম খণ্ড পড়ে দেখুন, বাবু
শাম ওয়াল ইয়ামেনের মধ্যে। তখন আলী বলেন, না, আমি শামের জন্য বদদোয়া বা অভিসম্পাত করতে পারি না। বলে, কেন পারেন না? বলে, আমি নবীর নুরানি জবান থেকে শুনেছি ওই শাম এবং ইয়েমেনের মধ্যে 40 জন আল্লাহর ওলি আবদাল মওজুদ থাকবে।